চিরদিনই তুমি যে আমার খ্যাত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় বা রাহুল ব্যানার্জি তিনি আর আমাদের মাঝে নেই। গত পরশুদিনই এই মর্মান্তিক সংবাদটি আমরা পেয়ে থাকি। মূলত শুটিং এর সময়, অর্থাৎ তিনি শুটিং করতে গিয়েছিলেন উড়িষ্যার একটি সমুদ্র সৈকতে, এবং সেখানেই এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তিনি। মূলত তার মৃত্যু খবর পাওয়ার পরপরই টালিগঞ্জে স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে এসেছে, কারণ দীর্ঘদিন ধরে তিনি টালিগঞ্জে খুবই সফলতার সাথে অভিনয় করে গিয়েছেন। তার ক্যারিয়ার তো শুধু সিনেমা বা আপনার বিভিন্ন ধারাবাহিক নাটকের মধ্যে সীমাবদ্ধ নয়। দীর্ঘদিনের যে থিয়েটার অভিজ্ঞতা, এটা আমরা তার অভিনয়ের মাধ্যমেই দেখতে পাই যে তিনি একজন ঝানু অভিনেতা ছিলেন। এবং স্বাভাবিকভাবে মাত্র ৪২ বছর বয়সে তিনি যখন এভাবে মারা গেলেন, তখন আসলেই মনকে বুঝ দেওয়া যায় না। বিশেষ করে আমরা যার আমরা যারা তার মুভি দেখেছি, বিশেষ করে এই যে চিরদিনের তুমি যে আমার মুভির তিনি তার বর্তমান যে ওয়াইফ প্রিয়াঙ্কা সরকার, তার বিপরীতেই অভিনয় করেছিলেন। এমনকি দুর্দান্ত ছিল তার অভিনয়। এবং সেই মুভি দেখে অনেকেই আমরা চোখ ভিজিয়েছি, অনেকে বারবার দেখেছি। কারণ এতটাই হার্ট মেল্টিং বা অ্যাটাচ মুভি ছিল আমাদের সোলের সাথে। তার মৃত্যু নিয়ে অনেক অনেক কথা হচ্ছে, যেটা আমাদের অঞ্চলে হয় কেউ মারা গেলে। সত্যিটা আমরা কেউই ভালোভাবে বলতে চাই না। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে রাহুল ব্যানার্জি আর নেই। এটাই সবচেয়ে বড় কথা। অ্যান্ড এট দ্য সেম টাইম তার যে বিপরীত অভিনয় করছিলেন এই যে সিরিয়াল আপনার, সরি মানে একটি ধারাবাহিকের জন্য তিনি শুটিং এ গিয়েছিলেন, ধারাবাহিকের শুটিং এর জন্য। সেই ধারাবাহিকটার নাম হচ্ছে ভোলে বাবা পার ক্যারেক্ট। সো তার বিপরীতে যে যিনি অভিনয় করছিলেন, অর্থাৎ নায়িকার মতো চরিত্রে সেটা, তিনি বলেছেন যে তিনি জানতেনই না যে এরকম ঘটনা ঘটেছে। এবং এই নাটকের যে প্রযোজক, তিনি আবার বলছেন যে সমুদ্রে তো কোনো শুটিং হওয়ার কথা ছিল না তার জানা মতে। তবে কি ডিরেক্টরই এই সিনটা নতুন ভাবে ক্রিয়েট করেছিলেন? আবার কেউ কেউ বলছে যে না, নায়িকাও নাকি ডুবে যাচ্ছিল, মানে তাকে নাকি উদ্ধার করা হয়, ড্রোন ফুটেজটা নাকি আমরা এটাই দেখতে পাই। বাট রাহুলের সাথে কি হয়েছে, এর ফুটেজটা আর কোনো ক্যামেরায় নেই। সো অনেকে অনেক কথা বলছে, যেটা অ্যাক্সিডেন্টালি ডেথ নাকি আপনার অবহেলিত মৃত্যু। তো আসলে কিছু বলা যাচ্ছে না। তো শুধু একটি কথাই বলা যাচ্ছে যে অকালেই আরো একটি প্রাণ ঝরে গেল। এবং রাহুলের যে অভিনয় স্কিল, সেটা আমরা বাংলাদেশ থেকেও তার যে অভাব, সেটা আমরা কিন্তু ফিল করতে পারছি। আর সত্যি কথা বলতে, একটা ছোট বাচ্চাও রয়েছে। তো পায়েল সরকার তার ওয়াইফ বলতেছিল যে কিভাবে তার এই ছোট বাচ্চাকে এই সংবাদ দিবে তিনি বুঝতে পারছেন না। আসলেই খুবই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।